আমি একজন ছেলে মেসেজে কবুল বলি, কিন্তু সেখানে ছিল না কোনো দেড়মোহর বা সাক্ষী। ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি, এতে কি আমার তার সাথে বিয়ে হয়েছে? আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে, কিন্তু আমি চাই শালীন ও পর্দা করে চলতে। এখন আমি কি করতে পারি? একজনকে ভালোবাসি, হারাম সম্পর্ক নেই, তাকে হালাল ভাবে চাই, উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তম ভাবে আমাদের দুজনকে হালাল জীবন সঙ্গী হিসাবে কবুল করেন। এভাবে চাইলে গুনাহ হবে কিনা? আমি নিয়মিত ইবাদত এবং নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না। মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না। আমি চাই আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হোক এবং দৃঢ়তা আসুক। কি করলে আমি এবার মনোযোগ ও স্থির থাকতে পারবো? এরকম অবস্থায় গোসল বা উজুর পর গামছা দিয়ে কি শরীর মোছা যাবে? আমাদের গ্রামে একসময় কুকুরের ভীষণ জ্বালাতন বেড়ে যায়। যেসব কুকুর গৃহপালিত পশু প্রাণীদের আক্রমণ করে, এক্ষেত্রে কি এসব কুকুরকে হত্যা করা যাবে? আমার ভাগ্নের স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয়, এতে কি গুনাহ হবে? কোরআনের একটি সংক্ষিপ্ত তাফসীর গ্রন্থ আপনি সাজেস্ট করলে উপকৃত হব। মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে অর্জিত অর্থ কি হালাল হবে? আমার ভাই দীর্ঘ 5 বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর সম্প্রতি দুই পক্ষের পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে। এই বিষয়টি কতটা শরীয়সম্মত এবং ইসলাম কি বলে? এর মোহরের টাকার কি যাকাত দিতে হবে? ছেলে রিলেশন করে জানার পরও যদি বাবা মা ছেলেকে বিয়ে না দেন, তাহলে ছেলে স্বাবলম্বী, তারপরও ছেলের হক আদায় না করে হজ করতে গেলে তাদের কি হজ কবুল হবে? এমডি আহসান আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স চলে যাচ্ছে, প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না। আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। আমার অবস্থা করণীয় কি? ভাই হাসান, আলহামদুলিল্লাহ, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি খুঁজলে বহু ব্যবস্থা করে দিবেন। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডিমান্ডটাকে অনেক হাই রাখি, যার কারণে আমরা আসলে এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারি না। এজন্য এক্ষেত্রে যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে। এবং এটা ঠিক যে বিবাহের একটা বয়স থাকে, একটা বিশেষ মৌসুম থাকে, জোয়ার থাকে, সেটি পার হয়ে গেলে তখন বিবাহটা নানা কারণে জটিল হয়, কারণ সেখানে বয়সের সাথে ম্যাচ করে জীবনসঙ্গী খুঁজে বের করা কঠিন হয়। এজন্য একান্ত আপনার আকস্মিক এরকম দেরি হলে ভিন্ন কথা, তা না হলে এরকম অতিরিক্ত বাছাবাছি করতে গিয়ে দেরি করার অনুচিত কাজ। তো অভিভাবকদের এই কাজটা করা উচিত না। এরপরে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের প্রশ্ন, একজনকে ভালোবাসি, হারাম সম্পর্ক নেই, তাকে হালালভাবে চাই, উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তমভাবে আমাদের দুজনকে হালাল জীবনসঙ্গী হিসাবে কবুল করেন। এভাবে চাইলে গুনাহ হবে কিনা? এভাবে আপনি চাইতে পারেন, কিন্তু এই চাওয়াটা, এই দোয়াটাই তাকে নিয়ে কল্পনার জগতে আপনাকে নিয়ে হারামে লিপ্ত করাবে, মনের জেনায় লিপ্ত করাবে। এরকম একটা আশঙ্কা এখানে অনেক প্রবল এবং জোরালো। সেই জন্য ভালো হয় যে পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলা, পারিবারিক বা বিবাহের উদ্যোগ নেওয়া, না হলে দুই পথে চলে যাওয়া। এই জাতীয় ভাবালুতা এগুলো মানুষকে একটা পর্যায়ে মানসিকভাবে এবং কল্পনার জগতে হারামের দিকে নিয়ে যায়। সেজন্য সতর্ক থাকা দরকার। হামিদা খাতুন লিখেছেন, এরকম অবস্থায় গোসল বা উজুর পর গামছা দিয়ে কি শরীর মোছা যাবে? এরকম অবস্থায় উজু বা গোসলের পরে গামছা দিয়ে শরীর মোছা যাবে, এমনকি গামছা পরিধান করা যাবে, কারণ গামছা আসলে সেলাই করা কোনো পোশাক নয়। এমনি নাফিউল ইসলাম আপনি লিখেছেন, আমাদের গ্রামে একসময় কুকুরের ভীষণ জ্বালাতন বেড়ে যায়। যেসব কুকুর গৃহপালিত পশু প্রাণীদের আক্রমণ করে, এক্ষেত্রে কি এসব কুকুরকে হত্যা করা যাবে? হ্যাঁ, যেগুলো মানুষের গৃহপালিত প্রাণীকে আক্রমণ করে, মানুষের জীবন অতিষ্ঠ হয় তাদের দ্বারা, তাদের উপদ্রব থেকে বাঁচার জন্য যদি তাদের নিধন করেন তাহলে সেটা জায়েজ আছে। তবে নির্মমভাবে নিধন করা বা আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ফাইদা যাবাহতুম ফাহসিনুয যিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলাহ। আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর সাথেই আমাদেরকে অনুগ্রহ করাটাকে আবশ্যক করেছেন। অতএব তোমরা যখন কোনো পশু জবাই করবে তখন তোমরা তার প্রতি ইহসান করবে। যখন কাউকে বিচারিকভাবে কিংবা রণাঙ্গনে যুদ্ধের ক্ষেত্রে কাউকে হত্যা করার প্রয়োজন হবে, তাহলে সেক্ষেত্রেও তুমি দয়া এবং মায়া দেখাবে, অর্থাৎ কষ্ট দিবে না একান্ত প্রয়োজন ছাড়া। এরপরে মোহাম্মদ শিহাব SD, এটা থেকে আপনি লিখেছেন, আমার ভাগ্নের স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয়, এতে কি গুনাহ হবে? মাছ এবং বিড়াল এটা যেহেতু প্রাণী, যদি পূর্ণাঙ্গ অবয়ব আঁকা হয় তাহলে সেটা
হারাম হবে, না জায়েজ হবে। আর যদি পূর্ণাঙ্গ অবয়ব না হয়, শুধু ডামি বোঝা যায়, তাহলে সেটা জায়েজ হতে পারে। তামিম ইসলাম লিখেছেন, কোরআন একটি সংক্ষিপ্ত তাফসীর গ্রন্থ আপনি সাজেস্ট করলে উপকৃত হব। তাওজিহুল কোরআন আছে আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের কোরআন তাফসীর আছে সংক্ষিপ্ত ভাষণ ভিতরে দুইটাই মোটামুটি ভালো। নীলপরি আপনি লিখেছেন এই আইডি থেকে, আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে, কিন্তু আমি চাই শালীন ও পর্দা করে চলতে, এখন আমি কি করতে পারি? বোন নীলপরি আইডি থেকে যিনি প্রশ্ন করেছেন, আপনার স্বামী আপনাকে মডার্ন করতে চায়, আপনি তার জন্য মডার্ন হতে অসুবিধা নেই বাসার চৌহদ্দির মধ্যে, কিন্তু বাইরে তিনি পর্দাহীনতার সাথে আপনাকে চালাতে চাইলে সেটা আপনি চলবেন না, এবং তাকে আপনার অপারগতার কারণ বিনয়ের সাথে বোঝাবেন এবং তাকেও দিনদারিতার প্রতি আহ্বান করবেন। একজন আত্মসম্মান বোধ সম্পন্ন স্বামী তার স্ত্রীকে আসলে মানুষের সাথে শেয়ার করতে চাইবেন না, পশ্চিমারা যেটা আজকাল করে। একজন মুসলিম তার স্ত্রীকে অন্য কারোর সাথে তার রূপকে তুলে ধরা, মেলে ধরা, সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা মানে স্ত্রীকে শেয়ার করাই কিন্তু। বিধায় এই জায়গাটাতে আসলে আমাদের একটু বোঝা দরকার যে এটা কোনো রুচিশীলতার বিষয় নয়, এটা তাকে বোঝাবেন। আপনি নাহিদুল ইসলাম লিখেছেন, মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে অর্জিত অর্থ কি হালাল হবে? হ্যাঁ, এটা হালাল হবে, এটা হারামের কিছু নেই। মুসলমানরা খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে টাকা নিতে পারেন। মোহাম্মদ মহসিন আপনি লিখেছেন, আমি নিয়মিত ইবাদত এবং নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না। মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না। আমি চাই আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হোক এবং ইবাদতের দৃঢ়তা আসুক। কী করলে আমি ইবাদতে মনোযোগ ও স্থির থাকতে পারবো? নিয়মিত নামাজ এবং যারা পড়ার চেষ্টা করছেন, কিন্তু নিয়মিতটা পড়ার চেষ্টা করলেও নিয়মিত দূর করতে পারেন না, মাঝে মধ্যে করার পরে আপনি ফোকাস হারিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে প্রথমত প্রত্যেক ইবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আলাদা আলাদা টিপস আছে, যেমন নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আলাদা টিপস আছে। এর বাইরেও কমন কিছু বিষয় আছে, যেগুলো একটা হলো হালাল উপার্জন, চোখের পর্দা, তারপরে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বেঁচে থাকা, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে নামাজে যে কোনো ইবাদতের মনোযোগিতা ধরে রাখার জন্য। সেই সাথে এবাদতের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবাদতের উপযোগী পরিবেশ এবং এবাদতে সহায়ক হয় যেসব বন্ধুবান্ধবের সান্নিধ্য, তাদের সাথে বন্ধুতা এবং উঠা বসাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে আশফাকুজ্জামান আপনি লিখেছেন, আমার ভাই দীর্ঘ 5 বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর সম্প্রতি দুই পক্ষের পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে, এই বিষয়টি কতটা শরীয়সম্মত এবং ইসলাম কি বলে? আপনার ভাই 5 বছর যাবৎ হারাম সম্পর্ক থাকার পর বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, এখন হালাল হয়েছে, জাস্ট এইটুকু। কিন্তু 5 বছর যে হারাম সম্পর্ক ছিল, সেটার জন্য তাদের তওবা করতে, ইস্তেগফার করতে হবে। এখন শরিয়ার নিয়ম অনুযায়ী যদি বিয়ে হয়ে থাকে, বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। সালমা জুই আইডি থেকে আপনি লিখেছেন, দেড়মোহরের টাকার কি জাকাত দিতে হবে? দেড়মোহরের টাকা যদি আপনার কাছে উসুল হয়ে থাকে, আপনি জাকাত দিতে হবে। যদি স্বামীর কাছে থাকে, তাহলে এটা জাকাত দিতে হবে না, অন্য লোনের মতো এটা না। জান্নাত নামে এক আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ছেলেকে মেসেজে কবুল বলি, কিন্তু সেখানে ছিল না কোনো দেড়মোহর বা সাক্ষী। ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি, এতে কি আমার তার সাথে বিয়ে হয়েছে? না, এই বিয়ে বিশুদ্ধ হয়নি। বিয়ের জন্য দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব আর পক্ষের সম্মতি থাকা জরুরি। সেই সাথে মোহর ধার্য হবে, আরও বিষয় আসো এখানে থাকবে, সেগুলো এখানে অনুপস্থিত, বিধায় বিয়ে বিশুদ্ধ হয়নি। ভিডিও রিজম আইডি থেকে আপনি লিখেছেন, ছেলে রিলেশন করে জানার পরও যদি বাবা মা ছেলেকে বিয়ে না দেন, তাহলে ছেলে স্বাবলম্বী, তারপরও ছেলের হক আদায় না করে হজ করতে গেলে তাদেরকে হজ কবুল হবে? ছেলে যদি হারাম সম্পর্কে জড়িয়ে গেছে, এটা বাবা মা জানেন, তারপরও বিয়ে দেন না বা সেখান থেকে সরাবার কোনো উদ্যোগ না নেন, তাহলে তারা গুনাহগার হবেন। আর ছেলে স্বাবলম্বী, তারপরও ছেলের হক আদায় না করে হজ করতে গেলে, স্বাবলম্বী ছেলে মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন, নিজের উপার্জন আছে, এরকম ছেলে থাকলে বাবা মা তো তার টাকায় হজ করতেই পারেন। এক্ষেত্রে কোনো বাবা মার হজে কোনো অসুবিধা নেই বা কোনো প্রকার বাধা তৈরি হবে না। আমাদের অভিভাবকরা আজকাল দেখা যায় যে অনেক সময় সন্তানদের বিয়ে শাদীর পরে উদাসীন, দায়িত্বহীনতার পরিচয় দেন, সেটা তাদের উচিত না, আল্লাহকে তাদের ভয় করা উচিত।